চলে আসলাম নতুন আর একটা মজাদার খাবার আপনাদের সাথে শেয়ার করব। আমার যখনই পিৎজা খেতে ইচ্ছে করে আমি ঝটপট এই পিৎজাটাকে বানিয়ে নিয়ে পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে এত মজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনারা দেখেন, খুব সহজভাবে বাসায় পিৎজা বানিয়ে খেতে পারবেন। আমি 1 কাপ পরিমাণে এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। লবণটা দেখে নেবেন, লবণ যদি বেশি দেন তখন কিন্তু লবণটা কমাতে কিন্তু কষ্ট হয়, কিন্তু কম থাকলে দ্বিতীয়বার আপনি দিতে পারবেন। এই জন্য সবসময় পরিমাণ মতো লবণ দিবেন। আর 1 চামচ পরিমাণে আমি দিয়েছি গরুর দুধ, আর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিব। আর এখানে 2 চামচ পরিমাণে আমি সয়াবিন তেল দিয়েছি। রান্নার যে তেলটা আছে ওই তেলটাই আমি দিয়েছি। আর 1 চামচ পরিমাণে এটা হলো ইস্টটা যদি আপনি ভালো ইস্ট দেন তাহলে কিন্তু ইটা ডোটা খুব সুন্দর হয়ে ফুলবে। আমি ইস্টটা দিয়ে আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে যখন হাতে এরকম মুঠো হয়ে আসবে তখন বুঝবেন যে সব কিছু মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার নর্মাল পানি দিব। আমি এখানে প্রথমে আমি অল্প করে পানি দিয়েছি। একবারে যদি পানি দিই তাহলে নরম হয়ে যাবে অনেক, এই জন্য প্রথম কম পানি দিয়ে এখন আবার আরেকটু পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব। ডোটা কিন্তু অনেক শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। এরকম করে মাখিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিব। আর এই মাখানোর মধ্যে কিন্তু আপনার যখন পিৎজার যে রুটিটা বানাবেন সেটা কিন্তু সুন্দর হবে এই মাখানোর মধ্যে। এখন আমি কিন্তু এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে তারপর আরেকটু মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিট। যতক্ষণ বেশিক্ষণ যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু বেশি করে ফুলে উঠবে। আর এদিকে আমি রেস্টে রেখে দিয়ে আর পিৎজার উপরে দেওয়ার জন্য যে মুরগি মাংসটা এখানে আমি সলিড মাংসটা নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর 1/2 চামচ পরিমাণে আমি এটা দিয়েছি কালো গোলমরিচ। আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি, লবণটা কম করে দিয়েছি। আর 1 চামচ পরিমাণে এটা দেব সয়া সস। এখন মশলাগুলো এই মাংস একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এটা যখন মেশানো হয়ে যাবে তখন ওদিকে বসিয়ে দিব আরেকটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। এই তেলটা যখন গরম হয়ে আসবে মাংসটা ঢেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন ভাববেন যে মাংসটা হয়ে গেছে। এখন আমার পানিটা শুকানো হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর এটা হলো ক্যাপসিকাম আর সয়া সস দিয়ে আমি একটু নেড়ে চেড়ে যখন ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসবে তখন আমি এটা